আগুন জ্বালায়া আমারে মন ভাঙি বুকে আগুন জ্বালায়া আমারে মন ভাঙি বলো না হারালে কোথায় অন্তরা আমার এই অন্তর পুইরা যায় অন্তরা আমার এই অন্তর পুইরা যায় বুকে আগুন জ্বালায়া আমারে মন ভাঙি বুকে আগুন জ্বালায়া আমারে মন ভাঙি বলো না হারালে কোথায় অন্তরা আমার এই অন্তর পুইরা যায় অন্তরা আমার এই অন্তর পুইরা যায় অন্তরা আমার এই অন্তর পুইরা যায় দাদা লোক কথা বলে না যার বউ নি তার মাথা ঠিক নি আমার সেই কেস হয়েছে মারিতে আমার বউ বাচ্চা সব ছিল এই তো 2 মাস হচ্ছে আমার বউ আমার ডিভোর্স দা চলে গেল সেইতে পুরো একা হয়ে গেছি মারিদা পাড়ার ছেড়া বলে কানা তোর আবার নতুন করে বিয়ে দেবো আমি তা বিয়ের কথা বলিস না আমি তো জীবনে বিয়ে করবো না আর মেন নাম মুখে নেবো না তাই আজকে এখানে এই সবসময় বন্ধু বান্ধব থাকে আজকে বন্ধুর কাছে মনের কথাটা খুলে বলবো কিন্তু বন্ধুরা সব কোথায় গেল বলো তো আমি যারে বাঁচতাম ভালো সে মেয়েটা লোভী আমি যারে বাঁচতাম ভালো সে মেয়েটা লোভী আমার হৃদয় থেকে ডিলিট করলাম কাল লাগিনি ছবি আমার হৃদয় থেকে ডিলিট করলাম কাল লাগিনি ছবি আমার হৃদয় থেকে ডিলিট করলাম কাল আচ্ছা দাদা আমরা কি বিয়েটা একদম হবে না পুরো সই কি দড়ি মেরে যাচ্ছি তাই কি মেয়ে দেখলে ঘুমিয়ে পড়তেছি তাই চিন্তা ভাবনা করে বিয়ে করবো না আমার দুটো বন্ধু আছে তার সাথে দেখা করে বাড়ি চলে যাবো হাই রে হাই বলতু এই সারা এইদিকে এইদিকে এই কেমন আছি বল আমি মোটে ভালো নেই বন্ধু রাতে কলকাতা কবে এই তো 1 সপ্তাহ হলো তখন দেশে কি করছিস দেশে আমি রোহা কাজ করছি ও আচ্ছা রোয়া কাজ করছিস তোর হাত নিয়ে রোয়া কাজ করছিস কেন বন্ধু এই মুড়ো দিয়ে মাল ঘুষে দিচ্ছি শালা বিরাট কায়দা রে এই নাটের খবর কি বল না সে আছে সে শালা মনে হয় মরে গেছে বান্ধবী তোর ব্যবহারটা আগে বুঝিনি বান্ধবী তোর ব্যবহারটা আগে বুঝিনি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি হাই বন্ধু আয় ভাই আয় ভাই বাবা খোলা মানুষ কথা বানিয়ে দেখ রে আয় কেমন আছিস কেমন বল আর কেন বলিস বন্ধু আমি মোটে ভালো নেই কেন কি হয়েছে কি 2 মাস হচ্ছে আমার বউ আমার ডিভোর্স দা চলে গেল তোর বউ চলে গেছে আই তো সেদু কে লাইন মা দেওয়া ছুটে গেছিল এই রে সবের লাইন ওরে গেছি আর ট্রেন আমার মাথার উপর তো চলে যাবে না ট্রেন তোর মাথা চলে যাচ্ছে বেঁচে আছি হ্যাঁ কি করে বেঁচে আছি ভাই তা আমি তো আমার নিচে নিচে ছিলাম আর আমার নিচের উপর থেকে ট্রেনটা চলে গেছে আচ্ছা তা সে আমার মাথার উপর যা হলো নি এই তোরা বলে গাঁজা মদ খেয়ে বলতিছি আমার বিয়েটা ঠিক ও হেভি মেয়ে মেয়ে পুরো ধোয়া তুলসী পাতা কিন্তু 2 ছাওয়ালের মা 2 ছেলের মার সঙ্গে তোর বিয়ে ঠিক হলো শুধু তাই 3 বার মাথা আমার সঙ্গে পড়েছি 2 ছেলের মা আর 3 বারের মাথা তোর সঙ্গে হ্যাঁ তার বন্ধু সবাই বিয়ে পিড়িতে বইছি দেখি দুটো বাচ্চা ছেলে কানাকাড়ি করতে এই রে ওই কানাকাড়ি থেকে আমার বউ কি বলছে জানিস কি বলে এই দেখ এবার যখন বিয়ে করতে আসবো তোদেরকে নিয়ে আসবো না তারপরে কি হলো সে বাচ্চা ফেলে আউট বাচ্চা দুটো এই অধম মানুষ করতে হে তুই মানুষ করে যা এই বন্ধু তুই লোকের খবর নিচ্ছি তা তোর খবর কি এ বাবা জানি না না সেবার আমি হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছি তুই খোঁড়া লোক হেলিকপ্টার সঙ্গে দৌড় পূজা করেছিস হ্যাঁ বন্ধু বললে বিশ্বাস করবি না হেলিকপ্টার আমার সঙ্গে ছুটে পাচ্ছে না তোর সঙ্গে পারেনি না আমার সঙ্গে হেলিকপ্টার ছুটে পাচ্ছে না লাস্টে কি করলো জানিস শালা উড়ে চলে গেছে শালা বিরাট হাম বল আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার খেয়ে মরবে এ বউ চলে গেছে আমি কি করছিস কি আর কেন বলি নিজের রাজ্যে আর নিজে খাচ্ছি কি খাচ্ছি ওই দাঁড়া সেওড়ি চিংড়ি খাবার ইচ্ছা হয়েছে তা বাজারে গেছি আলু এরা কাকা কুমড়ো বিক্রি করছে ঠিক আছে তাহলে কাকা তোমার কুমড়ো কত করে ভালো কথা বলতে 60 টাকা কিলো ভালো দাম বলেছে রে দানা বাদ দিয়ে আর 1 কিলো কুমড়ো দাও তোর কিছু বলে না 1 কিলো বাড়ি মেরে মাথা ফুলিয়ে দিয়েছে ঠিক করেছে কেন শালা কুমড়ো কিনতে গেছে দানা বাদ দে 1 কিলো কুমড়ো দাও নিজের ওজন মাপার সময় ঘরে উই করি না লাঠি আছে জানিস আচ্ছা বন্ধু বলতো প্রতিবন্ধী কাকে বলা হয় প্রতিবন্ধী কাকে বলা হয় হ্যাঁ যে পতি তার বইয়ের আঁচলের তলায় বন্দী হয়ে থাকে তাকে প্রতিবন্ধী বলা হয় রাইট এ বন্ধু আমার মনে একটা প্রশ্ন আছে উত্তর পাচ্ছি না আরে তুই বল না তুই বললে উত্তর দিয়ে দেব বলে দিবি আচ্ছা কই বল তো চাল কুমড়ো কোথায় হয় কেন চাল কুমড়ো চালে হয় চাল কুমড়ো চালে হয় তাহলে ধনে পাতা মাটিতে হয় কেন বলতো দেখলি রাগা নাগা বলি উত্তর এসব পড়ে করে উত্তর আছে বলতো জানি না তোকে জিজ্ঞাসা করছি না পারলে না বলবি তুই জানিস আমি এতদিন চাকরি করতাম চাকরি করতিস এ বাবা পরীক্ষা দিতে গেছি আমার ঘাড় ধরে আর বার করতেছে কেন বন্ধুরা আমার সামনে বসে একজন পরীক্ষা দিচ্ছে আমি তার পেছনে বসে বসে তার দেখে দেখে লিখতেছি সে লিখেছে সম্রাট শাহজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না আমি তো ঠিক মতো দেখা পাইনি আমি তার দেখে লিখেছি সম্রাট শাহজাহান বিপদের সময় জাঙ্গিয়া পড়তেন না
শালা বড় শিক্ষিত। শালা কান আমার মেরে ফেলবে। আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার খেয়ে মরবে। এই বন্ধু আমার মনে একটা প্রশ্ন আছে, আমি কিন্তু উত্তর খুঁজে পাচ্ছি না। বলে ফেল। আচ্ছা বলতো বন্ধু, আমাদের পৃথিবীর মধ্যে কোন প্রাণী ঘুমায় না? কোন প্রাণী ঘুমায় না? কেন সব প্রাণী ঘুমায়। আমি তো জানি বলতে পারবি ওই না। তুই বল গার্লফ্রেন্ডের মা। কি করে? বন্ধুরে আমার বউ চলে যাওয়ার পর থেকে হ্যাঁ। আমি একটা মেয়ের কাছে ফোন করি, হ্যাঁ। তা যখন ফোন করি হ্যাঁ। শুধু ওর মা জেগা আছে। এই রে! রাত্রেবেলা ফোন করলে ওর মা জেগা আছে, এই রে! দিনের বেলা ফোন করলে ওর মা জেগা আছে। হ্যাঁ। তা ওর মা কি কোনো সময় ঘুমায় না? বন্ধুরে ওই কথার কথা, আমি একদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বাংলা খেয়েছি। আচ্ছা, আচ্ছা। বাংলাকে ঘরে এসে হামলা হয়ে ঘুমাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবারে বন্ধু বললে বিশ্বাস করবি, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি হ্যাঁ। আমি যেন ফায়ার ব্রিগেডে চাকরি পেয়েছি। ও বাবা, আমার কাছে ফোন এসেছে, বলে একটা ঘরে আগুন লেগেছে, সেই আগুনে জল দিতে যেতে হবে। আচ্ছা। আমি তো দমকল নিয়ে চলে গেলাম। হ্যাঁ। আরে গিয়ে আগুনে জল দিচ্ছি। আচ্ছা। বন্ধুরে বললে বিশ্বাস করবি না, এত জল দেওয়া দিচ্ছি, হ্যাঁ। সেই ঘরে যেন এতটা করে জল। আচ্ছা, প্রচুর জল। আমি যেন সেই জলে খালি হাফটা হাফটি খাচ্ছি। আচ্ছা। হাফটা হাফটি খাচ্ছি। হ্যাঁ। বন্ধুরে হাফটা হাফটি খেতে খেতে ফট করে ঘুমটা ভেঙে গেল। আচ্ছা। ঘুম ভাঙার পরে কি দেখলাম জানিস? কি দেখলি? শালা আমি তো বিছানায় প্রস্রাব করে শুয়েছিলুম। এই শালা কান আমার মেরে ফেলবে। হ্যাঁ, শালা আমি জ্বালা ধরা ওর হাত কাটা মার খেয়ে মরবে। এই বন্ধু, হ্যাঁ। এটা তুই সবাই শ্মশানে ঘুরতিলি কেন ভাই? এ আমার এক জোড়া জুতো হেরে গেছিল বলে। জুতো খুঁজে শ্মশানে চলে গেছি। হ্যাঁ বলেছেন বন্ধু, যে শালা জুতো নিয়ে গেছে ও যেখানে থাকুক না কেন এই শ্মশানে ওর আসতে হবে। লাঠিটা কই রে? শালা সে কবে মরবে তবে শ্মশানে যাবে, তবে শালা জুতো নিয়ে ঘরে আসবে। শালা হাম বড়। আচ্ছা দাদা কি করতে দাদা, কি করতে দেয়? কি করতে বলতো? নাকে হাত দিয়ে হাতের দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন নাকের ভিতরতে সোনা গয়না বেরিয়েছে। শালা হাম বড়। এ বাবা, এই ভয় পাই না, এই ভয় পাই না, এই ভয় পাই না। এ, কি আছে? এই আমার ফোন এসেছে তো। শালা কুত্তা চলে গেছে। এ ফোন এসেছে, দাঁড়া 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 দাঁড়া। ডিসপ্লে ভেঙে গেল। হ্যাঁ দাঁড়া, এই রিসিভ করার 2 সেকেন্ড পরে হ্যালো বলতে হবে, না তো এমনি এমনি অফ হয়ে যাবে। ও বাবা, তা আমি ফোন তো। হ্যালো বল। হ্যালো, ও তুমি? এ বাবা তুমি দাঁড়াও, আমি তোমার কাছে এক্ষুনি যাচ্ছি। দাঁড়া দাঁড়া এই যাচ্ছি। বন্ধু, কে ফোন করে? এই চুপ কর, বোন ফোন করছে, বোনের সাথে কথা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক হ্যাঁ তুই দাঁড়া, আমি হ্যাঁ দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি এই যাচ্ছি। বন্ধু, কার বোন? চুপ কর শালা, হাত কাটার বোন তো। শালা তুই আমার উপরে ছাড় বসে দাঁড়া এ শালা। বন্ধু তোরা গল্প কর, আমি যাবো আর চলে আসবো। শালা বন্ধু হয়ে বন্ধু সর্বনাশ করছে। এই ভয় পাইনি, আমার ফোন না, ভয় পাইনি। এই সাইডে সাইডে আমার ফোন না। ডাকাত। হ্যালো, কে ভাতার মারি? হ্যাঁ? তোদের ভাতাখানি সাপ ঢুকেছে? এ বন্ধু বলে শোন, আমার ভাতের আলগাছে বুঝলি, মনে হয় কুকুর চাড়বে। আমি যাবার ঢাকাতে এখন চলে আসবো। হে বন্ধু, শোনে বন্ধু, বন্ধু যা, কতদিন পরে 3 বন্ধু এক জায়গায় হচ্ছি বলে জমিয়ে গল্প করব, তা কেউ কারোর কথা শুনলো? যে যার মতো সে যার বেরিয়ে গেল। হ্যালো, হ্যাঁ কে আশা? হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ আমি তোমার বাড়িতে যাবো। আমি কি বলি শোনো, আমি অন্ধ মানুষ, সেবার তোমার বাড়ি যেতে যেতে তোমাদের পাশের পানা পুকুরে মুখ ভাই পড়ে গেছি। হ্যাঁ তুমি আগিয়ে আসছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আগিয়ে আসো, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। চল চুপ চুপ করবি, জিপে চল চুপচাপ করবি, দেখবে যখন আমার দুটো ভরে সামনে এসে যেই না তুলে ধরে। বাটার চিকেন, আমি বাটার চিকেন, বাটার চিকেন, আমি বাটার চিকেন, বাটার চিকেন, বাটার চিকেন, বাটার চিকেন, আমি বাটার চিকেন। অ্যাটেনশন প্লিজ, আমার ভালো দেখে যাদের চুলকায় প্লিজ তারা নিজেদের নখগুলো একটু বড় রাখবেন, কারণ নিজেদের চুলকানোর সুবিধার্থে। আচ্ছা বলুন তো, আপনারা তো একসঙ্গে কতজনের সাথে প্রেম করেছেন? একজনকে দুজন, তাই না? আমি এতজনের সাথে প্রেম করেছি আমি নিজেই হিসাব রাখতে পারিনি। এই তো আজকে 3 জনকে আমার বাড়িতে ডেকেছি, এক একটা টাইমও দিয়ে রেখেছি। ও মাই গড, ওদের আসার সময় হয়ে গেছে তো, ওরা এলে বলে কথা। আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, হয় না রে তার তুলনা। এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিটুর বন্ধু জানা ছিল না। না না, দিল না দিল না, দিল মনটা দিল না। এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিটুর বন্ধু। আই টুম্পা, আয় না। ও টুম্পা সেটা দুটো হাম্পি দে না। আমি তো দেবই তো, আমার কাছে এসো, এখানে বসে এখানে। কেমন আছে? কেমন ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো হেভি আছি। ওমা না, তুমি তো ঠিক টাইমে চলে এসেছো। টাইম জ্ঞান আছে। ওই জন্য তোমার আমি এত ভালোবাসি, জানো তো। এ বাবা, ব্লাউজ পরুনি, শাহ পরে চলে এসেছো। হাট! ওটা নিউ স্টাইল ব্লাউজ। হ্যাঁ, হাপাস হাপাস কাটি। তের বাবা, হাওয়া হাওয়া ব্লাউজ। হ্যাঁ, তোমাদের রাজেশ আমার ভাই। কি মনে হয় জানো? হ্যাঁ, কি, আমার কি? সোনাটা, এই রে। আমার মা
জীবাণুটা আমার কুচু 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 এইবার আমি বলুনি ফট করে মা বলে ফেলব। এই তুই জানো তো ওর কথা ভালোবাসি। তাই? হ্যাঁ, যখন বৃষ্টি হয় তো ওর কথা খুব মনে পড়ে। আমি তো জানি ওই সময় মনে পড়বে। কেন? ওটা রোমান্টিক টাইম, আমার কাছে পেতে ইচ্ছে হয়, তাই তো? না তাহলে আরে তোমার বাড়ি সেবারে যে ছাতা ফেলে গেছি, হ্যাঁ। যখন বৃষ্টি হয় ছাতার কথা মনে পড়ে, হ্যাঁ। তোমার কথাও মনে পড়ে। হাই টুসি আইটা খুব ভালো আছে। টুসি এই! এ বাবা সর্বনাশ হয়ে গেছে। কি? আমার দাদা বাড়িতে চলে এসেছে। কোথা লোকাবো? কোথায় লুকাবো? হাতে তোলায় ঢোকো। এই লাঠি আছে। আমি লুকিয়ে দিচ্ছি। আমি কি বলছো? বলো। তোমার দাদা চলে গেলে হ্যাঁ। আমাকে বের করে দেবে। আচ্ছা। আমি খাড়া থেকে বার হয়ে পিছনে দরজা দিয়ে পালাবো। আস্তে আস্তে যাবে। আমি ধরা তাহলে পড়- আমি তাহলে লুকাচ্ছি তাহলে। ধরা পড়ে যাবে। খাড়া ঢুকে আসতে যাবে। হ্যাঁ? হাই টুসি ওয়াশার। I am কাম, coming. কাম, কাম, কাম। এখানে এই যা। বস, আমার কাছে বসো তুমি। এই কাঁটাটা সাবধানে রাখবে বলেছিলাম। এই বছরগুলো হচ্ছে। ওমা, তুমি তো ঠিক টাইমে চলে এসেছো। আসবো না। তার মানে তুমি বড় শিক্ষিত, তাই তো? হাই ফাই। এই, তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি হ্যাঁ। এ মে পাইএস তার মানে তার মানে ম্যাট্রিক ফেল ইন দা সাবজেক্ট। তার মানে তুমি তো ভক্সেল। বন্ধুরে তুই এমন বেমান জানতাম না রে আগে, একজন নয় দুইজন নয় কতজন তোরে লাগে। বন্ধুরে তুই এমন বেমান জানতাম না রে আগে, একজন নয় দুইজন নয় কতজন তোরে লাগে। তুই টাকা দেখিয়া চাষমে পড়িয়া, তুই টাকা দেখিয়া চাষমে পড়িয়া, একদিন করবি রে তুই বিপাকে। কোনটা পরে ফাঁকা ঘরে বন্ধুরে, কোনটা পরে ফাঁকা ঘরে বন্ধুরে, কোনটা পরে ফাঁকা ঘরে। দাদা আশা তো বললো আমাকে আগিয়ে আসবে, এখন আসতে না কেন বলো দিনি। যা হোক এই পুরো পাতাটা টান মেরে দেখি। আশা, ও আশা, এ বাবা সর্বনাশ হয়ে গেছে। আমার কাকা বাড়িতে চলে এসেছে। কাকা! হ্যাঁ। এই, কোথায় যাবে? ধরা পড়ে যাবে। তুই যাই শোবো। এ বাবা শুতে হবে না, লোকাও। কোথায় লুকাবো? ওই দেখো আলমারি দেখতে পাচ্ছ? হ্যাঁ। নিচে চেয়ার দেওয়া আছে, চেয়ারে পা দিয়ে আলমারি মাথা উঠে যায়। যাই, একদম এই যাই। আশা। পল্টু! কোথায় যায়? এদিকে আমি, এদিকে এসো। এদিকে আসতে। হ্যাঁ তোমার এখানে আসতে আমার খুব কষ্ট হয় আমি জানো? জানি কষ্ট হবে। ও তুমি বারবার করে বলেছি না, এখানে থাকতে আমার একদম ভালো লাগে না। চলো দুজন অন্য কোথাও পালিয়ে যাই। তুই আসো পালিয়ে যাবে। কেন যাবো না? তুমি যেখানে থাকবে সেখানে থাকবো। তুমি যা খাবে তাই খাবো। আমি চা খাবো তুমি তাই খাবো? অবশ্যই। দেখ, আমি তো নিয়ে পালিয়ে যাবো না, আমাদের টেনশন থাকবে। অবশ্যই। এখন তো সেই টেনশনে বিড়ি খাবো। বিড়ি? তুই আর সে বিড়িকে থাকতে পারবে তো? না। দাদা অনেক কষ্টে খাটে তলা থেকে বার হয়েছি, এই ফাঁকে পালাই। বাবা যদি একবার ধরা পড়ে যায়, একটা ঠ্যাং খোঁড়া আছে আর একটা খোঁড়া করে দেবে, তখন কি ঘষে ঘষে যাবো? ওর থেকে আগে ফাঁকে কেটে পড়াই ভালো। নাচ তুই এখানে? তুই এখানে? আমি ধরো মাসি বাড়ি এসেছি তো। আমি ধরম বনে বাড়িয়েছি তো। এই বলেছ কি মানে ঘরে কথা বলছি বুঝলি? গোলার কণ্ঠ খুঁজছে না পরিচিত। কি করি বল? তুই যেখানে ছিলি ওখানে থাক, আচ্ছা। আমি যেখানে আছি এখানে থাকি। হ্যাঁ। শালা কি করে দেখবো। আয়, তুমি তো মানে পালিয়ে যাবে বলছো, তা কোথায় নিয়ে যাবে? আমি তোমার নিয়ে দুবাই চলে যাবো। ওয়াও! কি ভাই? দুবাই? সেটা কোথায় রে? ও শালা তিন ভাইয়ের মাঝখানে। তোমাকে আমি বার করে বলেছি না, আমার সাথে যখন দেখা করতে আসবে মোটে খালি হাতে আসবে না, কিছু গিফট আনবে। আজ এনেছো? আমি এনেছি তো। ওই দেখাও। আমি বড় হাতে স্মৃতি নিয়ে চলে এসেছি। এই, ডায়মন্ড। কানা ঢুকেছে। ঘরের ভিতর কানা আছে, কি করিব? শালা ভিক্ষা করে খায়, হ্যাঁ। বইয়ের গয়না নিয়ে চলে এসেছে। হ্যাঁ। শালার আক্রমণ চালা। মুড়ে গাইতে গাই। মুড়ের কাজ দেখা। মুড়ে কি দেবো? কি দেবে? মাথা মার, মার। এ বাবা, ধরা পড়ে গেছি। তুমি সব দেখা পাও, কিছু দেখা পাও না। ও মা বন্ধু, পুকুরে পাড়তে এলি কি করে? বন্ধু এখানে কি ব্যাপার? আমি তোর দিন গল্প কর, আর বোনের বাড়ি একটু কথা বলে আসতেছি। বন্ধু কি বলছিস? আমার পিছনে তোমার বাড়ি ভাই, আমার দুটো কথা বাকি আছে, এক্ষুনি যাবো আর চলে আসবো। এই দাঁড়াও, কারোর কোথাও যেতে হবে না। রাতের বেলা তোমরা সবাই যখন আমার বাড়িতে অতিথি হয়ে এসেছো, আচ্ছা। খাটের উপরে চুপটি করে বসো, আমি গরম গরম চা করে দিচ্ছি, খাবে। এই চরিত্রহীন চা না চরিত্রবান চা? মানে? মানে বুঝতে পারনি? হ্যাঁ। তোমার ঘরে কাপ আছে, অবশ্যই। ওই কাপে করে চা দেওয়া মানে চরিত্রহীন চা। কেন? আরে কাপে যে সে মুখ দিয়ে খেয়েছে, যা তার ঠোঁটের পশ পেয়েছে, ও চরিত্রহীন হয়ে গেছে। আর মাটির ভাঁড়ে কেউ মুখ দিয়ে খায় না তো, ও এখন চরিত্রবান আছে। বেশি বকো না তো, কেস চাঁদ বসার আমার ব্যক্তিগত ব্যাপার। ভাই ছাই করে দাও। ও মাই গড, আমি তো সমস্যায় পড়ে গেলাম। এরা তিনজনই আমাকে ভালোবাসে, এখন আমার একটাই কর্তব্য, এদের তিনজনের মধ্যে বেছে নিতে হবে কে আমার প্রকৃত ভালোবাসে। আমার কিছু বুদ্ধি বের করতে হবে। এখন এখন আমি কি আইডিয়া, বাঁচাও বাঁচাও। এই তোমার কি হলো কি? হ্যাঁ? এই দেখো, আমি যে বিষ খেয়েছি। এই রে, বিষ খেয়েছে। দাদা মেয়েটা বিষ খেয়েছে, এখনই থানা পুলিশ হয়ে যেমন আমার জেলে যেতে হবে। বাবা ওর থেকে আগে ভাগে কেটে পড়ি। ফোনে ফোনে ভালোবাসা, ফোন আছে মানে ও চলে গেলে ভালোবাসা আসবে, আমি কেটে পড়ি। এই আমি ডাক্তারকে যাচ্ছি, ওষুধ নিয়ে খুঁজতে আগে নিয়ে যাও, না দেখা যাও না, না
টুসি ওয়াশার তুমি কি বিষ খেয়েছো? আমি হামলা বিষ খেয়েছি। ভাগ্যিস তুই ফক বিষ খাও না। আমার টুসি যারা বিষে খেতে যাবে হচ্ছে আমার জেল খাটতে হবে। ওয়াশার পালাই ওয়াশার আমাকে নিয়ে যাও, যেও না। এই বল্টু সবাই চলে গেছে, তুমি আমাকে বাঁচা, বল্টু আমাকে বাঁচা, তুই বিষ খেতে গেলে কেন? আমাকে বাঁচা। কি বলিস তুই আসলে চলো আজ তোকে না শুয়ে ভর্তি করে দেবো। দাঁড়াও, আমাকে নিয়ে কোথাও যেতে হবে না, আমি তো প্রকৃত বিষ খাইনি। তোমরা আমার তিনজনই ভালোবাসো না, তোমাদের তিনজনের মধ্যে আমি পরীক্ষা নিচ্ছিলাম। আচ্ছা বুঝলাম তুমি আমার প্রকৃত ভালোবাসো। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ আমার বাতাস পাখির কলরা, তুমি আমার আশা আমি তোমায় ভালোবাসা, আশা আশা আশা। ভালোবাসা ভালোবাসা। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ আমার বাতাস পাখির কলরা, তুমি আমার আশা নাকি? আমি তোমার ভালোবাসা। আচ্ছা আশা 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 ভালোবাসা ভালোবাসা। এই আয় তোর আমার সাথে চলে যাবে। এতক্ষণ কোথায় ছিলি? এই আমি আর ভালোবাসি রে। আমি তোর তো বেশি ভালোবাসি। আমি বেশি ভালোবাসি। বিধি তুমি বলে দাও আমি কার, তিনটি মানুষ একটি মনের দাবিদার। বিধি তুমি বলে দাও আমি কার, তিনটি মানুষ একটি মনের দাবিদার। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও। তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, না বলটু, আমি ছাড়া তুমি কারো না। চল হয় চল হয়। দিল চিরকে দেখ রাহি নাম হোগা, দিল চিরকে দেখ রাহি নাম হোগা, দিল চিরকে দেখ রাহি নাম হোগা। এ বাবা রে মেরে ফেলবে। কি করে তুই মেয়েটা মেরে ফেলতে বল লাগেছি? আমি বুঝতে দেবো টুসি আমার। তুই এই। আমার ও বাবা শালা হ্যান্ডেলের কাজ কি দিল চিরিকে দেখতে আর নাম লেখা। এ তুই ওজনে কি করেছি কি এ? এক বন্ধু একটু নতুন করে জীবন ফিরিয়ে দিছি। এই জীবন ফিরিয়ে দেয় কে রে? কেন জীবন ফিরিয়ে দেয় কে? জীবন ফিরিয়ে দেয় বাবা। তাহলে তুই বাবার মতো কাজ করেছি? Yes. তাহলে তুই বাবা হয়ে মেয়ের সাথে লাইন মারতে এইছি। লাড়ি ডাক কই রে? বেরো ভালো বেরো। এ তুই কি করেছি? আমি যাই টুসি মারা যাবি। হ্যাঁ। ও টুসি নাই ভুজি দিস। এই ভুজি দেয় কে রে? কেন ছেলে? ছেলে? হ্যাঁ। তুই ছেলের মতো কাজ করেছি? করেছি। তাহলে মার সাথে লাইন মারতে এইছি। শালা কায়দায় মাছ। শালা লাঠি কই রে? বেরো গেলে বেরো। তাহলে সবাইকে তাড়িয়ে দিয়েছি। আচ্ছা। তাহলে আমি আছি। হ্যাঁ। তাহলে আমার সাথে চলে এই যাবে। চুপ করো। এই দেখো। আমার নিয়ে চলে যাবে বলছো, তার মানে আমাকে বিয়ে করবে তাই তো? হ্যাঁ। তোমরা কিন্তু সবাই বলছো আমাকে বিয়ে করবে, হ্যাঁ। তো আমাকে বিয়ে করলে বিয়ের পাত্র খাওয়াতে হবে। খাওয়াবো। তা তোমরা কি ইনকাম করো কে বলো শুনি? আমি আগে বলবো। না বলুক। শালা কানা বলুক, হাম বড় বলুক। আমার ছোটবেলায় স্বপ্ন ছিল আচ্ছা, আচ্ছা। আমার চারিদিকে লোক ঘিরে থাকবে আর দু হাত ভর্তি পয়সা ও থাকবে। বাবা। ওমা, তার মানে তুমি তো বড় মাপের চাকরি করো গো। হ্যাঁ। কি চাকরি করো বলো না? আমি তো টেনে টেনে ভিক্ষা করি। শালা ভিখারি রং নাম্বারে কোথায় এসেছে? শালা স্টাইল দেখেছিস? হ্যাঁ। এবার আমি বলবো। তুই বল। আমার বাবা মার সামনে ছিল আচ্ছা। যে তুই আমরা ব্যবসা করবি হ্যাঁ। তোর পেছনে মেয়ে লাইন পড়ে ও বাবা। তুমি এত বড় মাপের ব্যবসায় হ্যাঁ। কি ব্যবসা করো বলো না? কেন আজ ফুচকা দোকান দি দূর হ, হাট। এই শালা মাইনাস করার পরে হাত ধুইস না মাইনাস করার আগে হাত ধুই কেন রে? ও আমারে বড় জ্বালা করে রে লাডি কই রে? শালা বড় দোকানদার। আচ্ছা, তুমি তো সবাইকে প্রশ্ন করছো, হ্যাঁ। তা তুমি কি করো? শুনলে অবাক হয়ে আরে যাবে। বলো না শুনি। আমি তো সরকারি কাজ করি। সরকারি? হ্যাঁ। সরকারি? হ্যাঁ। এই তুমি কি করে বলো না গো? জানো না? হ্যাঁ। আমি তো 100 দিনের মাটি কাটা কাজ করি। ও শালা শালা খানা হলো মধ্যে শালা কই রে? আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার খেয়ে খেয়ে মরবে। একসাথে মাটি কাটা কাজ করি, ও বছরে হাফ দিন হয়, হাফ দিন হয় না, একসঙ্গে কাজ করি। এই তা ওটা সরকারি কাজ নয়। আহা। দেখ আমি তো ভালোবাসি, আমার সঙ্গে চলে এই যেতে চুপ হবে। করো, আমার বিপদের সময় তোমরা কেউই ছিলে না, এই বল্টু একা ছিল, তাই আমি বল্টুকেই বিয়ে করবো। মধুর মধুর কথা কইয়া দিলে দাগা দিল, মধুর মধুর কথা কইয়া দিলে দাগা দিল। এই ঘোষণা বন্দে বন্ধ সে কাঁদাইলো আমার, এই ঘোষণা বন্দে বন্ধ সে কাঁদাইলো। যাও, 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 যাও। যাচ্ছাও 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 শালা
ভাষা বন্ধ করবি? হ্যাঁ বন্ধু বলে শোন, সে যখন আমার বিয়ে হলো না, তোর তো বিয়ে হচ্ছে, অন্ত বৌমাতে বলিস দুটো গিলে যাবো। যা বন্ধু দুঃখ করিস না, হ্যাঁ। আমি যখন আশাকে বিয়ে করবো হ্যাঁ। তোর নিমন্ত্রণ করবো, এসে কুকুরের মতো খেয়ে যাবি। যাই শালা। আস আমি কি বলিস, তুই আসো, চলো আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবো। দাঁড়াও, তুমি তো আমাকে অনেক দূরে নিয়ে চলে যাবে বলছো। তুমি কিন্তু এখন যেমন আমার জীবনের আসল ঘটনা জানো না। তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার নিয়ে যেতে চাইবে না। তুমি কি জানো আমি একজন বিধবা? বিধবা 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 বিধবা। তুমি একজন বিধবা হয়ে তিনটে ছেলের সঙ্গে প্রেম করছো, আর না তুমি কার সঙ্গে কতদিনই করেছো। আমি একজন অন্ধ মানুষ, তুমি আমার সঙ্গে এতটা প্রতারণা করতে পারলে। আমি আর তোমার সঙ্গে নেই, আমি চলে গেলাম। জানি জানি তুমিও চলে যাবে। আরে এই সমাজে একটা নারীর যখন তার স্বামী মারা যায়, সে সমাজে চোখে হয়ে যায় কুলোটা, তার শ্বশুর শাশুড়ি চোখে হয়ে যায় অলক্ষী। আর ওই মেয়েটা যখন পথ থেকে একটা বের হয়, পাড়ার ওই রোগে বসে থাকা চেংড়া ছেলের দল তাকে দেখে বাজে বাজে টিটকিরি কাটে। এই সমস্ত শিকার আমি হয়ে পড়েছিলাম। আমি বুঝতে পারিনি আমি আমার জীবনটা কিভাবে চালাবো। না নিজের জীবনটা ভালো করে চালানোর জন্য এই পথটা বেছে নিতে আমি বাধ্য হয়েছি। তুমি বলো এইসব শোনার পর আমাকে বিয়ে করতে পারবে তো? পারবো, পারবে। হ্যাঁ আমি পারবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিবাহ প্রচারণ করেছিল। আমি সেই বিদ্যাসাগরের কথা মেনে আমি না একজন বিধবাকে বিয়ে করলাম। সত্যি? प्यार कभी कम नहीं करे ना, कोई सितम कर लेना। प्यार कभी कम नहीं करे ना, कोई सितम कर लेना। मर जाएंगे आशिक मरे ना, इतना करम